আজকে অতি সহজে ধোসা বানাবো। আমরা ধোসা ভাবলেই যেন মনে হয় 3 দিনের ব্যাপার বা 2 দিন ধরে সময় লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। অতি সহজে মাত্র 45 মিনিটে ধোসা, সাম্বার এবং চাটনি। তো আসুন শুরু করা যাক কীভাবে ধোসা তৈরি হয় এত সহজ। প্রথমেই নিয়ে নেব পেস্ট করা সুজি। ঠিক আছে, নিয়ে নিয়েছি আমরা 1 কাপ। 1 চামচ আটা অথবা ময়দা, এবার 1 চামচ বেসন, 1 কাপ সুজি নিয়েছিলাম তাই 1 কাপ দই নিচ্ছি, টক দই, ঠিক যতটা সুজি ততটা দই। এবার একটু চিনি দিয়ে মিশিয়ে তারপরে ভালো করে ওটাকে মেখে জল দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণ আসুন এবার মশলা এবং চাটনিটা তৈরি করে দিই। কড়াই তেল দিয়ে এবার সর্ষে দিয়ে দিলাম, তারপর একটু ছোলার ডাল আর অড়হর ডাল মিশিয়ে একটু ভেজে নিলাম কিছুক্ষণ। এরপরে হিং দিলাম, এরপর দিলাম একটু জিরে, এরপরে কাঁচা লঙ্কা, তারপর কারি পাতা এবং পেঁয়াজ, কুচিনো পেঁয়াজ, এবং তার সাথে কুচিয়ে রাখা আদা আর একটু মিশিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে এরপরে এক এক করে একটু নুন, তারপরে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ নাড়ার পরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে যে সেদ্ধ করে রাখা আলুগুলো ওগুলো ওর মধ্যে আবার মিশিয়ে ভালো করে পেস্ট করে ভালো করে নেড়ে নিলাম। এরপর ধনে পাতাগুলো ওর সাথে মিশিয়ে দিয়ে হয়ে গেল মশলাটা তৈরি। তারপর তৈরি করব চাটনিটা। এর জন্য নিলাম হাফ মালা নারকেল, তার সাথে দিলাম চামচ ছোলার ডাল, পরিমাণ মতো জল, তারপরে দিয়ে দিলাম, তারপর দিলাম 2 চামচ দই, এবার পরিমাণ মতো আদা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, কিছু কারি পাতা, তার সাথে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে একসাথে এটাকে পেস্ট করে নিলাম। চাটনি হয়ে গেল। এবার এটার জন্যে একটু তরকাটা তৈরি করে নিচ্ছি। গরম তেলে একটু দিয়ে দিলাম সর্ষে, কালো সর্ষে, তারপরে পরিমাণ মতো ছোলার ডাল, তারপর ওটাকে প্রথমে ভেজে নিলাম ওটা, তারপর 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, এরপর দিলাম হিং সামান্য, দিয়ে ভালো করে নেড়ে নিলাম, কারি পাতা তার সাথে দিয়ে হয়ে গেল তরকাটা। এবার সাম্বারটা করাই আছে, এটা আলাদা করে আপনাদের দেখিয়ে দেবো আপনাদের। এরপরে যেটা আমাদের করা ছিল যে আধ ঘন্টা হয়ে গেল অলরেডি, তো সেটা বার করে ভালো করে পেস্ট করে নিলাম। হালকা আর একটু জল দিয়ে দিলাম যেহেতু মোটা হয়ে গেছিলো। তার সাথে মিশিয়ে দিলাম 1 চামচের একটু কম খাবার সোডা, দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। 2 মিনিট রেখে আরেকটা চাটনি ততক্ষণ বানিয়ে নিলাম। হালকা তেল দেওয়া গরম চাটুটা আর একটু জল ছিটিয়ে কাপড় দিয়ে মিশিয়ে দিলাম। গ্যাস মিডিয়ামে রেখে এবার ধোসা যেমন তৈরি হয় সেভাবেই দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে এভাবে দিয়ে দিন। গরম হয়ে গেল, গরম রেডি হয়ে গেলে সাদা তেল দিয়ে অথবা ঘি দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে সাইডে এদিকটা দিয়ে দিলেন। দেখছেন এটা আস্তে আস্তে ফুটে গেল, গরম হয়ে গেল। একটু লাল হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে সাইড থেকে উঠে আসবে। তো উঠতে শুরু করলে এবার মশলাটার সাথে মিশিয়ে দিলাম। দেখছেন মশলাটা ভালো করে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আস্তে আস্তে সাইড থেকে এটা তুলতে থাকলাম। দেখছেন কেমন শুধু হয়ে গেছে। ব্যাস, এবার এটা রেডি। দিয়ে যেমন হয় কমপ্লিট হয়ে গেল। এটাকে এবার রোল করে দিলাম। দেখুন কত সুন্দর ধোসাটা হয়ে গেল। দেখছেন কেমন
একেবারে কমপ্লিট, পুরো দোকানে যেরকম হয় একদম পুরো একদম একেবারে কড়কড়ে ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়ে গেল দেখুন। সেম আবার আরেকটা করে নিলাম এরকম ধোসা। এটা প্লেন ধোসা উইদাউট মশলা। দেখুন কি সুন্দর, এটা একটু অন্যরকম। ওটা রোল করেছিলাম, এটা এইভাবে করে নিলাম। কত সুন্দর দেখুন। এটা একরকম হয়ে গেল। সেম আবার আরেকটা করে নিলাম, এটা আরেক রকমের। হ্যাঁ, কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাও এরকম তৈরি করবেন, দেখবেন কত সুন্দর লাগবে। কমপ্লিট একেবারে আজকে ধোসা। আপনারাও বাড়িতে এরকমভাবে তৈরি করবেন, করে অবশ্যই জানাবেন কেমন হলো। এটা হয়ে গেছে, এটা মশলা ধোসা, প্লেন ধোসা, চাটনি, পাশে আছে সাম্বার, এটা চাটনি। আপনারাও সেম এভাবে তৈরি করবেন। আর এই রেসিপি দেখে আপনারা করে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলেও আমাকে জানাবেন, আর খারাপ যদি হয় সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম আরও নতুন নতুন দেখতে গেলে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নেক্সট আবার দেখা।